হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। গত একটা পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলেটে এসে প্রথম দিন আমি কি কি করেছিলাম। তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব পরদিন অর্থাৎ দ্বিতীয় দিন আমি কি কি করেছি সেটাই ছোটখাটো একটা ভিডিও ব্লগ। তো আমি ভিডিওগুলো আসলে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি পর্ব করে করে, এক পর্ব দুই পর্ব, যাতে আপনাদের দেখার সুবিধা হয় আর হলো ভিডিওটাও যাতে ইনফরমেটিভ হয় আপনাদের জন্য। কিভাবে কি করলাম সবকিছু যেন আপনারা জানতে পারেন। গতকাল যেহেতু রাত হওয়াতে আমি এই জালালি কবুতরগুলোকে সরাসরি দেখতে পারিনি, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে আসছি এই জালালি কবুতরগুলোকে দেখার জন্য। তো এখানে সুন্দরভাবে আসলে ধান মুড়ি এগুলো মানুষ খাওয়াচ্ছিল এই কবুতরগুলো মাশাল্লাহ সামনাসামনি দেখতে এতটা সুন্দর, আর এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকটা আসলে মদিনায় যেরকম কবুতরগুলো ঘোরাঘুরি করে অনেকটা এরকমই লাগছিল আমার কাছে। মানে অপূর্ব সুন্দর লাগছিল একদম এই পরিবেশটা আমার কাছে। তো যাই হোক, এখানে মাজার জিয়ারত করে মাজারটা একটু ঘোরাঘুরি করে আর একটু ভালোভাবে দেখে আমরা আসলে রওনা হচ্ছিলাম মূলত শাহপরানের মাজার ভিজিট করার জন্য। হজরত শাহজালাল আর হজরত শাহপরান, ওনাদের সম্পর্কটা আপনারা হয়তো বা অনেকেই জানেন। ওনারা দুজন হলো মামা আর ভাগিনা। তো ওনাদের দুইজনের মাজারের মোটামুটি ভালোই একটা দূরত্ব আছে শাহজালাল মাজার শরীফ থেকে। আপনারা লোকালি যদি শাহপরান মাজারে যেতে চান তাহলে আপনাদের সিএনজিতে করে জনপ্রতি 50 টাকা করে পড়বে, আর আপনারা যদি সিএনজি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে 200 টাকা বা 250 টাকার মধ্যে আপনারা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন। দরবার শরীফের এই রোডটাতে মূলত একদম মাঝ বরাবর কিছু গাড়ি দাঁড়িয়ে রাখে। আমাদের এখানে চট্টগ্রামে যেমন হয় যে গাড়ি সাধারণত রাস্তার সাইডে রাখা হয়, কিন্তু এখানে একদম মাঝ বরাবর গাড়ি পার্কিং করে রাখা হয়, যেটা আমি হঠাৎ করে এসে প্রথমবার দেখে খুবই অবাক হয়েছিলাম। তো যাই হোক, যেহেতু দুই পাশে মূলত হোটেল আর হলো দোকানগুলো আছে সেজন্যই মূলত হয়তো বা এই অবস্থা। আমরা একটু হেঁটে হেঁটে একদম মেইন রোডের সামনে এসে দরবার শরীফের যে মেইন রোডটা সেখানে এসেই মূলত এই সিএনজি গুলা পেয়ে গেছিলাম। আর এই সিএনজি গুলাতে মাত্র 50 টাকা করে জনপ্রতি আমরা চলে আসলাম এই শাহপরান মাজার শরীফের একদম মূল গেটের সামনে। এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো মহিলাদেরকে এন্ট্রি করা হয় না মাজার শরীফে, এবং বাচ্চাদেরকেও আসলে মূলত নিয়ে প্রবেশ করা যায় না। এখানে শুধুমাত্র ছেলেদেরই প্রবেশ ওনারা দিচ্ছিল। এই নিয়মটা কেন আমি জানি না, তবে হয়তোবা ওখানকার কোনো হয়তোবা স্পেশাল নিয়ম, হয়তোবা সেটা যে মহিলাদের কোনো প্রবেশ ওনারা দেয় না। দুটোটা মাজার শরীফেই সেম নিয়ম। তো আমি এখানে অনেককে আসলে আফসোস করতে দেখলাম যে এত দূর থেকে আসছে কিন্তু ভেতরে প্রবেশ করার কোনো অধিকার বা অনুমতি তারা পাচ্ছে না। তো যাই হোক, আমরা যারাই এসেছিলাম সবাই মিলে মূলত মূল মাজার শরীফের উপরে উঠছিলাম। তো এখানে আসলে ভিডিও বা ছবি কোনো কিছুই নেওয়া আসলে পসিবল হচ্ছিল না, আর এখানে নিষেধ, ভেতরের মূল মাজার শরীফে কোনো ধরনের ভিডিও করা আসলে অ্যালাউড না। তারপরেও মূলত কিছু মানুষ আছে যারা আসলে যেখানেই যায় সেখানেই মূলত অনেক ধরনের ভিডিও করে। আমি এখানে বাইরে থেকেই মূলত আপনাদেরকে দেখানোর জন্য কিছু কিছু ছোট ছোট ভিডিও নিয়ে গেছিলাম, আর ভেতরে তো অনেকেই সুযোগ বুঝে বিভিন্ন ধরনের ভিডিও করছিল, তবে আমি তেমন একটা ভিডিও করিনি। যাই হোক, এটা ছিল মূল মাজার শরীফের একটা ছোট্ট ক্লিপ, আমি একটু অ্যাড করার চেষ্টা করেছি ভেতরটা আসলে দেখতে কেমন আপনাদের সুবিধার জন্যই, আপনাদেরকে দেখানোর জন্যই তো মূলত এই ভিডিওগুলো করা। তাই টুকটাক যতটুকুই দেখানো যায় বা যতটুকুই দেখানো পসিবল আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে। মাজার শরীফ থেকে বের হওয়ার পরে এখানে মূলত অনেকগুলো কবরস্থান ছিল। কবরস্থানের মধ্যে আসলে অনেকেরই এখানে কবর দেওয়া হয়েছিল। এখানে একটা স্পেশাল একটা কবর আমি দেখলাম, যেটা হলো আমাদের চিত্রনায়ক সালমান শাহের কবর। এটা মূলত এখানেই অবস্থিত। আমি দূর থেকে দেখেছি, কাছে গিয়ে আসলে দেখতে পারিনি। এটা মূলত একটু একটা সাইডের দিকে ছিল, তাই মূলত কাছে গিয়েও দেখতে পারিনি, আপনাদের জন্য কোনো ভিডিও আসলে ধারণ করতে পারিনি। তো এখানে মাজার শরীফ ভ্রমণ করার পরে আমি একটু হাঁটাহাঁটি করে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আপনারা জুতার জন্য বা জুতা রাখার জন্য কোনো আলাদা করে স্থান পাবেন না। তো আপনাদের সাথে যদি কোনো ধরনের মালপত্র থাকে তাহলে অবশ্যই কাউকে রেখে আপনারা জিনিসগুলো উপরে যাবেন। তো এই তো মাজার জিয়ারত করে আমি চলে আসলাম একটু খাবার দাবার খাওয়ার জন্য। সকাল সকাল আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, আর যেহেতু একদম ভোরবেলা উঠেছি একটু মাথাও ব্যথা করছিল, তো ভাবছিলাম যে একটা সিম্পল ব্রেকফাস্ট করব। একদম সিম্পল ব্রেকফাস্টের মধ্যে যা যা হয় আর কি, ডিম পোচ, ডাল, তারপরে একদম প্লেন পরোটা। সিলেটে পরোটাগুলো খেয়ে একটা আলাদা মজা পাচ্ছিলাম, কেমন যেন একটা আলাদা ফ্লেভার পাচ্ছিলাম আর কি।
দরবার শরীফ থেকে আসার পর এখন আমরা চলে আসলাম আবার যেই শাহজালাল মাজারের গেটটা আছে সেখানে। এখানে মূলত অনেক ধরনের দোকানপত্র ছিল। তো আমি একটা ইসলামিক দোকানে ঢুকেছিলাম একটা মেসওয়াক আর হলো টুপি নেওয়ার জন্য। কালকে রাতে আমি যে টুপিটা দেখেছিলাম আমার পছন্দ হয়েছিল, তো আজকে ভাবলাম যে সেই টুপিটা নিয়েই আমি আসলে রুমে যাব। তো যাই হোক, আমি আপনাদেরকে যে লাল টুপিটা দেখিয়েছিলাম ওইটাই মূলত আজকে নিয়েছি। তো এই তো আমার সেকেন্ড দিনের ঘোরাঘুরি ছিল এগুলোই। এখানে মূলত বিভিন্ন দোকানগুলো যেগুলো ছিল সেগুলো ভিজিট করেই মূলত আমি রুমে চলে গেছিলাম। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। পরের ভিডিওতে আমি শেয়ার করব যে তৃতীয় দিনে আমি আসলে কোথায় কোথায় গেছিলাম। আমি আসলে পার্ট করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের দেখার সুবিধার্থে। কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।